আমার জীবনে কি আমি সফলতা অর্জন করতে পারবো না কামার থেকে? তো আমার মনে অনেক বড় আশা নিয়ে আমি গরুর কামার দিছিলাম। তো গরুর কামার থেকে কিন্তু আমি সফলতা অর্জন করতে পারি নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেক ভাই কমেন্ট করেছেন, ভাই গাভীটার ফের থেকে কি গ্যাস বার করতে পারলেন না? ভাই গাভী ফের থেকে কিন্তু সুই ঢুকায়া অনেক গ্যাস বার করছি। গ্যাস কিন্তু ছাতনির উপরে উঠে গেছিল, তার জন্য কিন্তু আমাদের গাভীটা সুস্থ হয় নাই, পড়ে গেছিল মাটিতে। তো আমার ছোট কালে কিন্তু আমি অনেক গরু হালছি, তো এরকম ভাবে গ্যাসের চাপ দিতে আমি কোনো গরুরে দেখি নাই। আমি সর্বোচ্চ চিকিৎসা দিছি আমার গরুটারে, ভালো ভালো ডক্টর আনছি, আইনে কিন্তু গরুটা আমি বাঁচাতে পারছি না। এতে আমার কোনো মন খারাপ নাই। তো অনেকেই কিন্তু আমার সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, আমাকে অনেকটাই বোঝানোর চেষ্টা করতেছে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। যদি আপনাদের দোয়া ভালোবাসা আমার পাশে থাকে, তো এরকম গরু আমি আবার কিনতে পারবো ইনশাল্লাহ। তো আমিও কিন্তু অনেক অসুস্থ, আমার কোমরে বেল লাগায়া কাজ করতে হয়, আমার পায়ে কিন্তু অনেক সমস্যা। আর এই যে দেখতেছেন আমার স্বপ্নের কোয়েল কামার, ওটাও কিন্তু আমি খুব শখ করে দিছিলাম। তো কোয়েল কামার থেকে আমি কোনো টাকা আর্নিং করতে পারতেছি না। আমার পাখিগুলা যেভাবে ডিম দিচ্ছে ও সৈদার খাবারের বুঝ হয়, তারপরেও কিন্তু আমি কামার বিক্রি করব না। আমি মাঝে বলছিলাম কামারটা বিক্রি করে দিব। আমার বাইক না কিন্তু অবশেষে কামার বিক্রি করে দিল। তো কামার থেকে বাইক না কিন্তু 1 টাকাও আর্নিং করতে পারছে না, তার জন্য সে কামারগুলা বিক্রি করে দিল। তো আমি মনে মনে ভাবতেছি বাইক না কামার বিক্রি করে দিয়ে কিন্তু ভালোই হয়েছে, কারণ সামনে রমজান মাস আসতেছে, এখনই ডিম বিক্রি করতে পারতেছি না, সামনে আসতেছে রমজান মাস, তার জন্যই বলতেছি বাইকনার স্বপ্নের কুয়েল কামার বিক্রি করে দিয়ে কিন্তু অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। তো আমার ডিম তোলা শেষ, এখন কিন্তু আমি টেরিগুলা নামাইতেছি, ময়লাগুলা পরিষ্কার করবো। তো আজকে কিভাবে পরিষ্কার করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সর্বপ্রথমে কিছু খাবার বেশি নষ্ট করতেছি, নষ্ট করা খাবারটা কিন্তু আমি রেখে দিতেছি কবিতরের জন্য। তো আমি হইলাম একজন ছোটখাটো কামারি, তার জন্য কিন্তু আমাদের মোটরের ব্যবস্থা নাই, আমরা কিন্তু বালতির মধ্যে এভাবে প্রতিনিয়ত ময়লাগুলা ফালাই। তো আমার একতলার ময়লা সরানি শেষ, এখন চলে আসলাম গরুর কামারের ভিতরে। আইসা দিকে আমার হাড় বাছুরটা শুয়ে রয়েছে। তো আমার হাড় বাছুরটা কিন্তু মারার জন্য অনেক ব্যামরাইতেছে, তো ওদের কষ্টটা দেখে আমার অনেক কষ্ট হইতেছে। তো আমার এই গরুটা অনেক ব্যামরাইতেছে, ঘাস পানি খুব কম খাইতেছে, তার জন্য এই গরুটা আমার বিক্রি করে দিতে হবে। আমি কিন্তু গরুর সর্বোচ্চ যত্ন দিই, অনেক আদর করি, একটা ছানা বানাই 3 কেজি বসি দিয়া। অনেকে আমারে বলছে কিন্তু আপনি গরুরে কি খাওয়ান, আপনার গরুর গ্যাস হয়ে যায়। আমার গরুরে কিন্তু আমি শুকনা বন হইলে হইলে খাওয়াই, এর সারা বসি দিয়া পানি খাওয়াই, এর সারা আমি আর কিছু খাওয়াই নাই। গরুটা ঠিকই ছানা খাইতেছে, তবে দেখতেছি একটা চোখ দিয়ে কিন্তু গরুটার পানি পড়তেছে, মারা লাগে অনেক কান্না করতেছে। একটা কথাই বলে মই মুরব্বীরা, হালা জিনিস কিন্তু জ্বালা আছে। তো আমার বারবারই কিন্তু মনে পড়তেছে সেই গাভীটার কথা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইদের জন্য দোয়া রইল, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।